আমাদের যারা আত্মীয়স্বজন মারা যায়, আমরা একটা কাজ করি কি জানেন? মারা যাওয়ার একদিন পরেই কবরকে বাউন্ডারি করে ফেলাই। আর ২ নম্বর হলো টাইস করে ফেলাই, মার্বেল পাথর দেওয়া সুন্দর করে লাই। কেন? কবর তো পাকা করা ঠিক না। আপনি যদি মনে করেন শিয়াল কুকুর আছে, তাহলে আপনি কি দেন? সেফটির জন্য কি বেড়া দেন ২-১ দিনের জন্য। আপনি টাইস করে পাকা করে লাইবেন, মানুষ তো আরেকজন মরবে, হেরা তো মাটি দেওয়া লাগবে। মাটি দেওয়া লাগবে না তো? আপনি যদি জায়গা প্রাইস করে মাইরা লান, তাহলে আরেকজনে করবে কি? হেরা মাটি দেবো কোন জায়গায়? কি হইব? এটা তো পরে দিয়ে আতুরে দিয়ে বাঙ্গন লাগবো, বাইরে বাঙ্গন লাগবো না। তো আমরা ভবিষ্যতে যারা মারা যাবে আমার আত্মীয় স্বজন, আমরা তা পাকা না করি। পাকা করা ভালো না। কবর সমান থাক, চিহ্ন না থাক। কারণ একের পর এক মরবে, মাটি দিবে। কারণ জায়গা তো কবরস্থান ছোট। আপনি পাকা করেন, আমি পাকা করে, আমার দেহে দেহে পাকা করবে। কিন্তু দেখা গেলো কী হবে জানেন? কবর আর জায়গা থাকবে না। শেষ পর্যন্ত আতুরে দেওয়া, হ্যামার দিয়ে বাইরে ভাঙন লাগবে। না ভাঙি আমরা কবর আগের থেকে পাকা মাকা না করে, চিহ্ন মিহ্ন না দেয়, এমনি থাক। আশা করি কথাটা বুঝতে পারছেন।